তবে এখন যে জিনিসটা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো, ভাই আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কত ভয়াবহ হয়ে উঠছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ফেনী, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই সকল অঞ্চলগুলা বন্যার পানিতে একবারে ডুবে গেছে, ঠিক না? আমি আপনি এখন চিন্তা করতেছি যে নামাজ শেষ করে ঘরে গিয়ে দুমুঠো ভাত সন্তানদেরকে নিয়ে কিভাবে আরামে খাওয়া যায়, কিন্তু তারা চিন্তা করতেছে যে কিভাবে পানির নিচ থেকে উঠে একটু আশ্রয় নেওয়া যায়, ঠিক কিনা? বিশ্বাস করেন, এই অবস্থা দেখার পর থেকে আমি ব্যক্তিগতভাবে এক সেকেন্ড সুস্থ নেই। আমি গতকাল মাগরিবের পর থেকে দৌড়াদৌড়ি করতেছি কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায়। এই টাকা দিয়ে কি হবে যদি আপনি এই টাকাটা আপনার নিজের আমল নামায় খরচ করতে না পারেন? কথা বলেন না কেন? কোনো লাভ আছে এই টাকা? আপনি চলে যাবার পর এই টাকা কোনো ফায়দা দিবে? আপনার কি এটা ইয়াকিন আছে যে আপনি চলে যাবার পর আপনার সন্তান আপনার আমল নামার জন্য 50,000 টাকা খরচ করবে? এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কেন? নিজের আমল নামাটা নিজেই ভারী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরিস্থিতি সবার চোখের সামনে আজকে বেশি উঠছে। আমি চাচ্ছি গত বছর 2 বছর আগে অথবা 1 বছর আগে আমরা সুনামগঞ্জে গিয়েছিলাম, ঠিক কিনা? আপনাদের পক্ষ থেকে, আমি এই মসজিদের পক্ষ থেকে গিয়েছিলাম, সবাই সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু এখন আমার মাদ্রাসা বন্ধ, আমি ওখান থেকে পারতেছি না। গতকাল রাতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মায়ে পরিষদের পক্ষ থেকে আমাকে কল দেওয়া হয়েছে যে হুজুর, আমরা আইম্মায়ে পরিষদ থেকে আমরা ওলামায়ে কেরাম যাব এবং আজকে সকালে 3 নং ওয়ার্ডের যত ইমামরা আছে তারাও উদ্যোগ নিছে যে আমরা এখান থেকে ইমামরা এবং কয়েকজন মুহিব্বিন নিয়ে আমরা ওদিকে যাব। তাদেরকে দেখে তাদের হাতে আমরা কিছু নগদ অর্থ লাগে, যেটা যেভাবে সম্ভব হয় আমরা সেভাবে আল্লাহর ফজলে করমে সাহায্য সহযোগিতা করব। এটা কি আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আরে ভাই, সাহাবায়ে কেরাম ঘর থেকে হাড়ি পাতিল নিয়ে তারপর রসুলের দরবারে জিহাদের ময়দানে কি করছে? অংশগ্রহণ করছে।